ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, 50 জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ। পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আঘাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছে। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে আমরা চেয়ারে বসি বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিললে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমান বাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আরে জন্মেছি যখন মরবো একবারই। ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, এই সমস্ত ভয় পাই না। শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখলেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমান বাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা আমরা কুর্নিশ জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকদেরকে, যারা পুলিশ, দুষ্কৃতী, জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে 200 জনেরও বেশি প্রাণ দিয়েছে। বিধায়করাও প্রস্তুত প্রাণ দেওয়ার জন্য, কিন্তু এই রাজ্যকে আমরা জিহাদিদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম। সরকারি বিবৃতি না দেওয়া, আমাদেরকে আলোচনা করতে না দেওয়া, এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদাস স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি। আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি। শুধু এইটুকু যেন স্পিকার সাহেব
এবং শাসক দল মনে রাখে যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনার পুলিশ, শাসক, দুষ্কৃতী, গুন্ডাদের সামনে আমরা ঝোঁকবার জন্য তৈরি নয়। তাই আগামী 27 তারিখ আমরা আবার ডাক দিয়েছি এসপি অফিস ঘেরাও, সেখানেও হবে। আর 2026 অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব সারা রাজ্য জুড়ে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিরোধী দলনেতার উপরে আক্রমণের জন্য যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, আগামী দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব। এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয়, বিধানসভার ভেতরে ঠিক একইভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন। আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ, মন মরা হয়ে গেছে। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না। স্পিকার সাহেব দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি ঠিক কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো, দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। আমি বিধানসভায় এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত, আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন, ওনার নির্দেশে তিনি কাজ করেন। এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা, সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি। ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার, খুন করবার যে হয়তোবা পরিকল্পনা বা রক্তস্নাত করবার চেষ্টা করেছিলেন, তা সফল তারা করতে পারেনি। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানালাম। আর দয়া করে পুলিশ বাবুদেরকে বলবো, কিছু বড় বড় আইপিএস অফিসার, আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে, ক্যামার স্ট্রিটে তারা বন্ধক রেখেছে। তাদের সম্পর্কে আর্জি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ, ভোর হলো দোর খোলো অমুক বাবু চাটরে জাগরে এবং চাটরে। পুলিশের নিজস্ব সম্মান আছে। সব আইপিএসদের মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয়। আমি বলবো, পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে, রোহিঙ্গাদের স্বার্থে। তার পাশাপাশি এটুকুও বলে রাখি, বিমানবাবু, আপনার নামের পেছনে বন্দ্যোপাধ্যায় আছে। আপনার পরবর্তী জেনারেশনেও নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, চাটুর্যে আছে। ভবিষ্যতে আপনার পেছনে থাকা পদবি আপনার পশ্চিমবঙ্গে টিকে থাকা অস্তিত্ব নিয়ে সেটা সংকটে ফেলে দেবেন না তো? তৃণমূল কংগ্রেস ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে দুষ্কৃতীদের শাসন ক্ষমতা দিয়ে। যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, আজকে তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না যদি বিজেপি এই লড়াই না করে। তাই আমি শুধু বলবো, সমস্ত ধরনের মানুষ যারা মনে করেন এই সরকার গণতন্ত্র বিরোধী, স্বৈরতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই। রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের
মাটি, এই মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক, আর সেই কলঙ্ককে মোছার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় প্রাণ যাবে, কিন্তু রবীন্দ্র নজরুল বিবেকানন্দ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গের মাটিকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না। তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত। আপনারা চেয়ারের জন্য বড় বেশি অবৈধ গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না। আপনাদের বিক্ষোভ চলাকালে স্পিকার গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোনো জনপ্রতিনিধি থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবে। ভট্টাচার্য বলছেন আপনারা নির্ভোগ, তাই এরকম ভাবে বিক্ষোভ করছেন। ঠিকই, সুনিতা চাওলা যাদের মগজে থাকে তারা অন্যদেরকে তো নির্বোধ বলবে। আমি চন্দ্রিমা দিকে অনুরোধ করব একটু রাকেশ রোশনকে দিয়ে সুনিতা চাওলার একটা সম্বর্ধনা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি করেন, তাহলে কে নির্বোধ আর কার মাথায় সূক্ষ্ম জ্ঞান আছে চন্দ্রিমাদি বুঝে যাবে। দেখুন, পরিষদীয় দলের বৈঠক হবে, বিরোধী দলনেতার সাথে আমরা বসবো, আমাদের বিধায়করা প্রত্যেকেই তাদের মত রাখেন, সেই মতের উপরে দাঁড়িয়ে আমার দলনেতা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে দলনেতার সাথে থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সূচিত করা হবে।